আজকে শ্রীপুর কলোনিতে এসেছি, আমি গতকাল এসেছি। তা ঠাকুরের শুভ জন্মমাস চলছে, ভাদ্র পরিক্রমা। আমাদের ওখানে তো মানে খুবই লম্বা বাবা যেটা বলছিল 6-7 জায়গা সৎসঙ্গ, হ্যাঁ ডেলি সত্যি 6-7 জায়গা করে সৎসঙ্গ থাকে, কিন্তু একত্রে সবকটা করা যায় না, একটা দুটো বেশি করা যায়। কোনো ওটা বিভিন্ন সিস্টেমে সকাল 7-7:30 থেকে একটা হয়, প্রার্থনার সময় একটা হয়, আর 7:30 থেকে এই 3টে ভাগ করা আছে। এবার যার যেখানে সুবিধা সে সেখানে গিয়ে সৎসঙ্গ করে। প্রচুর মানুষের সমাগম হয়, আমাদের এখানে প্রচুর মানুষ দীক্ষিত ঠাকুরের বড় মন্দির আছে, সত্যি দেখার মতো। আপনারা যদি কখনো যান, গেলে নিশ্চয়ই দেখতে পারেন। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এখানে আসে, এসে আমাদের ঠাকুরের মন্দির দর্শন দেখেন, সত্যি খুব ভালো লাগে। এত সুন্দর করে করা হয়েছে, খুবই। আমরা এই একটা মন্দিরকে কেন্দ্র করে আমরা একটা বিশাল সৎসঙ্গ পরিবার ওখানে তৈরি হয়েছে। কিছু না হলে আমার যা মনে হয় 1000-20 লোক ওখানে ঠাকুরের দীক্ষিত আছে, কিন্তু হ্যাঁ মেনে চলছে, মানে ভালোভাবে যারা সৎসঙ্গ নিয়েছে তাতেও যদি দেখি, তাতেও 1000-1,500 লোক মানে খুব অ্যাক্টিভভাবে চলে। যার জন্য বিভিন্ন সৎসঙ্গ হলেও, এতগুলো সৎসঙ্গ হলে লোকের কমই হয় না। প্রত্যেকটা সৎসঙ্গ এখন ভরপুর। খুবই ঠাকুর বলছে আনন্দ করতে, আনন্দের মধ্যে আনন্দ করে ঠাকুর চাইছে আনন্দের মধ্যে আছে। যে বলছেন আনন্দ থাকা, আনন্দ থাকলে কি হয়, শরীর মন ভালো থাকে, শরীর রোগ বাধে বাসা করতে পারে না। তাই ঠাকুরকে নিয়ে যত আনন্দে মেতে থাকবো, আমরা কিন্তু ভালো থাকবো। ঠাকুর কিন্তু আমাদের ভালো থাকার জন্যেই এইসব বিধিগুলো দিয়েছেন। ঠাকুর বলছে যে যজন যজন ইষ্টবিধি করলে কাটে মহাবিধি। যজন যজন ইষ্টবিধি আমরা সবাই জানি, সবাই আমরা করিও। ঠাকুর বলছেন এক জায়গায়, বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আবার ইষ্টবিধিও চাইছে। তা মানুষের মধ্যে প্রশ্ন আসে, ঠাকুর তো বলছে টাকা তো মানুষ ধরতে বলছে, টাকা কথা তো বলেন, ইষ্টবিধি কথা তো বলেন। ইষ্ট হলো মঙ্গল, ইষ্টভীতি মানে মঙ্গলের ভরণ পোষণ। আমরা ব্যাখ্যাটা অন্যরকম ভাবে করি যে ঠাকুরকে টাকা দিতে হয়। ঠাকুর কিন্তু টাকা চান, তিনি বলছে দেওয়ানার মধ্যে প্রণয় আছে। এই যে আমরা কিছু দিই, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য তাদের খাওয়ারের জোগাড় করি, তাদের জামা প্যান্ট দিই, এই দেওয়ানার মধ্যে থেকে কিন্তু আমাদের সঙ্গে তাদের সম্পর্কটা, মা বাবার সঙ্গে ছেলে যাই হোক, তাদের সম্পর্কগুলো উন্নত হয়, তাদের মধ্যে ভালোবাসা করে। ঠাকুর বলছে এই যে দেওয়ানার মধ্যে প্রণয় করে, এই যে তার প্রতি ভালোবাসা আরো বাড়ে। এই জন্যই আমরা ইষ্টবিধি, ঠাকুর বলেছে খালি পয়সার ইষ্টবিধি যে কোনো কিছু দিয়ে করা যায়, কারণ যার সামর্থ্য নেই, কিছু না বললে একটু ছাই দিয়েও স্থিতি করা যেতে পারে। এর একটা ঘটনা মনে পড়ে, আমাদের ওইখানে ডানকুনি অঞ্চলের এক দাদা ছিলেন। তা উনি ঠাকুরের জীবিতকালে ঠাকুর বাড়ি যেতেন, ঠাকুর দীক্ষা নিয়েছেন। এবার খুবই তার দরিদ্র অবস্থা, তার সামান্যতম ইষ্টবিধি করার পয়সাও তার নেই, কোনো রকম সংসার চলে। তা ঠাকুরকে বলছে, ঠাকুর আমার তো আপনার সবাই ভালো ইষ্টবিধি করতে চাই, কিন্তু আমার তো সামর্থ্য নেই, আমি কীভাবে ইষ্টবিধি করবো? বলছে কেন, তোর বাড়িতে তোরা রান্না করিস না কিছু? বলছে হ্যাঁ। কি দিয়ে রান্না করিস? না আমরা কাঠের জালে রান্না করি, বাসটা যা পাই, আমাদের খুবই খারাপ অবস্থা। যে একটা কাজ কর, যে ছাইগুলো হবে সকালে ঘুম থেকে উঠে তুই সেই ছাই দিয়ে ভক্তি ভরে সেই ছাই দিয়ে ইষ্টবিধি করিস। আর মাসে 30 দিন হলে সেই যতগুলো ছাই হবে একত্র করে নিয়ে আমাকে দিয়ে যাবে। তা সে ভদ্রলোক সেই মুহূর্তে চলে গেছে। যাওয়ার পরে 1 মাস পরে যখন ছাই অনেকটাই জমেছে, এবার সে মনে মনে ভাবছে ঠাকুরকে ছাই দেবো, এটা কিরকম হবে, এটা তো আমার ভালো লাগছে না, ঠাকুরকে ছাই দেওয়া যায়? তাই আবার গেছে, ঠাকুর আমি ছাই তো অনেক জমেছে, কিন্তু আমি কি করবো, ছাই এনে দেওয়া যায় আপনাকে? এটা কিছুই দিতে পারলাম না। ছাই শোন, ঠিক আছে, যে ছাইগুলো জমেছে একটা কাজ করি, বাড়িতে তো পাশে জমি আছে তো? বলে হ্যাঁ একটু জমি আমাদের আছে। বলছে ওই ছাইগুলো আগে জমিটা ভালো করে কুয়ো পাবে, তারপরে ছাইগুলো করে ছড়িয়ে দিই, চাইবে দিয়ে কিছু কচু গাছ আছে, মান কচু গাছ, ওই কচু গাছগুলো লাগাবে। তা সেইভাবে সে বাড়ি গেছে, গিয়ে জমি কুপিয়ে ছাই দিয়ে ভালো করে ছাই দিয়ে, যার যে নিত্য যে ছাই হয় সেটাও বিক্রি করে। তো কচু গাছগুলো লাগানোর পরে কিছুদিন পরে, 2-4 মাসের মধ্যে, এইবার বলে যে এরপরে যখন কচু বড় হবে তখন কচু নিয়ে আমাকে দিতে হবে।
সেটা তো দিতে পারি, ছাই নাই না দিতে পারি। তারপরে 2-4 মাস পরে বেশ বড় বড় কচু হয়েছে। তা একটা কচুকে সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে কাপড়ে মিলিয়ে ঠাকুর বাড়ি নিয়ে এসছে। বলছে বাহ, একটা খুব সুন্দর কচু হয়েছে, যা যা দিয়া বড় মার কাছে, তোদের বড় মাকে দিয়া আমি এইটা দিয়া দিই ঠাকুর, আমি ভোগ গ্রহণ করবো, এটা এই কচু খাবো, কচু। আর শোন, কচু তো আর আর কত কচু লাগিয়েছে, আমি অনেক কচু লাগিয়েছি, অনেক কচু হয়েছে। বলে শোন, এই কচুগুলো তুই বাড়ি যাবি, যাওয়ার পরে কচুগুলো তুলে বাজারে বিক্রি করবি, আর যে অর্থ হবে তুই নিজের সংসারও চালাবি, আর ওইখান থেকে কিছু কিছু অর্থ এই ইষ্টবিধি করবি। তো এই যে, আর যেই শেষে আবার পুনরায় তুই এই সিস্টেমে কচু আবার লাগাবি, এই করে করবি, এই ভিতরে আস্তে আস্তে উন্নতি হবে। তা ঠাকুর কি শেখালেন, যে ঠাকুর ইষ্টবিধি করার মধ্যে দিয়ে আমাদের সামর্থ্যটাকে বাড়িয়ে দিলেন। ঠাকুর বলছে ইষ্টবিধির আর একটা নাম হলো সমর্থিত। যারা ইষ্টবিধি করে, তাই অনেকেই বলে যে ইষ্টবিধি একঘেয়ে ধরে রাখতেন, যার যেমন সামর্থ্য আছে সে কিছু কিছু ইষ্টবিধি বাড়ালে তাহলেই করতে মঙ্গল, তাতে আমাদের সামর্থ্য আরও বাড়ে। হ্যাঁ, তাই ইষ্টবিধি এই করার মধ্যে দিয়ে আমরা, ঠাকুর বলছে বিপদ আপদ, ইষ্টবিধি এমন একটা জিনিস যে মানুষের বিপদ আপদ কাটে, যে কোনো এমনকি মৃত্যু পর্যন্ত তার রোধ হতে পারে। এক ভদ্রলোক আমাদের ওইখানকারই, সে ঠাকুরের একজন বৃত্তি কর্মী ছিলেন, ইষ্টবিধি নিত্য ইষ্টবিধি করেন। একদিন বাসে করে, যেখানে কাজ করতেন বাসে করে যেতে হয়, বাসে করে যাচ্ছে, হঠাৎ একদিন মনে পড়ছে তার, যেন কি যেন বলছে, এই বাস থেকে নেবে আয়, বাস থেকে নেবে আয়। তা ভদ্রলোক দাদা বলছে কি এরকম বলছে, হ্যাঁ। তা বারবার এরকম মনে হওয়াতে বাস কন্টে, এমন বাস, এক্সপ্রেস বাস, যেখানে সেখানে থামেও না। তা উনি আর থাকতে পারছে না, মানে এমন তার ডাক, সে সেই ডাক শুনে আর থাকতে পারছে। তখন একটা বুদ্ধি হয়েছে, আমার খুব বাথরুম পেয়েছে, আমাকে নামাতেই হবে, আমি আর পাচ্ছি না, আমাকে নামাতেই হবে। সে তখন কন্ট্রাক্টর মানে সামনে চলে গেছে ড্রাইভারের কাছে, ড্রাইভার বাধ্য হয়ে তাকে নামিয়ে দিয়েছে, তুমি যাও, আমি কিন্তু দাঁড়াবো না। না, আমি দাঁড়াতে পারে, তুমি চলে যাবে। এবার ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে কিছু দূর পরে যাওয়ার পরে হট করে দেখছে একটা নদী ছিল সামনে, সেই ব্রিজে উঠে ব্রিজ থেকে হঠাৎই ওই বাসটা জলে উঠে যায়। তখন সে অনুভব করলো যে ঠাকুরই আমাকে বাঁচিয়েছেন। ঠাকুরের কাছে এসে বলে, ঠাকুর আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বাঁচাবার জন্য যে এই কাজটা করেছেন। তা ঠাকুর তুই নিয়মিত ইষ্টবিধি করিস তো? বলছে হ্যাঁ, দেখ ইষ্টবিধি কি করি। কারণ বলছে ঠাকুর আপনার তো সবাই সন্তান, আমরা ইষ্টবিধি করি বলে যে আমরা সন্তান তা তো না, আপনি তো পরম পিতা, আপনি তো সবার সন্তান, তাহলে আমাকে বাঁচালেন, ওদের বাঁচালেন না কেন? বলছে শোন, যারা আমার সঙ্গে যুক্ত থাকে তাদের, আমি বার্তা আমার সবার জন্যই থাকে, কিন্তু আমার সঙ্গে যে যুক্ত থাকে সেই এই বার্তাটা শুনতে পায়। তুই আমার সঙ্গে যুক্ত আছিস, নিয়মিত ইষ্টবিধি করে সেই বার্তা তুই শুনতে পেয়েছিস। যেমন আরেকটা উদাহরণ দিলেন যে সূর্যের আলো সবার জন্যই পড়ে। যখন সূর্যের সবার ঘরেই তো সূর্য, যার ঘরের জানলাটা খোলা থাকে সেই ঘরে কিন্তু আলোটা ঢোকে, যদি জানলা বন্ধ করা থাকে তাহলে কিন্তু আলো আর ঢোকে না। তাই যারা আমার সঙ্গে যুক্ত থাকে তারা এই বার্তাটা শুনতে পায়, আর যারা যুক্ত থাকে না তারা এই বার্তা থেকে তারা না শুনতে পারে, বুঝতে পারে। তো যাই হোক, এই যে আমরা ঠাকুরদের চলি, আনন্দের মধ্যে আছি ভাদ্র মাসে, এই করার মধ্যে থেকে যে আমরা সবাই ভালো থাকবো, আপনারা সবাই ভালো থাকবেন বিশ্বাস বলছিলেন। জয় গুরু। আপনারা জয় গুরু।